সেই বিষয়টা হচ্ছে যে একটা 25 সেগমেন্টের মধ্যে মানে যেনারা বাইক কিনতে চায় আসলে মাইলেজের দিকটা একটু বেশিরভাগই চিন্তা ধারণা করে, কারণ কেননা এই বাইকটির হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। আশা করি সবাই সুস্থ আছেন অ্যান্ড ভালো আছেন। সো আজকে আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিসকভার 125 সিসির একটি বাইক। সো আজকে মূলত যে কথাটা বলবো যে এক সময়ে এই ডিসকভার 125 সিসির বাইকটি মানুষের একটা ভরসার জায়গা ছিল, কিন্তু এখন মানে ডিজিটাল যুগের সাথে সাথে এখন এত আপডেট ফিচার বাইক আসার পরে তারপরেও কিন্তু মানুষ এটার উপর বেশি একটা এগ্রেসিভ থাকে। কিছু কিছু কারণ বা কিছু কিছু রিজন আছে ভাই, আর সেই রিজনগুলো আমি তুলে ধরবো, তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকেন। আর সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। যাই হোক, ভিডিও শুরু করি। আর আমি একটা আজকে যে প্লেসে আসি, সো আজকের প্লেসটা হচ্ছে ঠাকুরগাঁও বিমানবন্দর ওই সাইডে, কিন্তু এটা হচ্ছে অবহেলিত একটা বিমানবন্দর। সেই ব্রিটিশ আমলেই এটা চলছিল, কিন্তু এখন হয়তোবা এটার কাজ শুরু করতেছে অ্যান্ড জানি না এটা ভবিষ্যতে চালু হবে কিনা। যাই হোক, আমরা যে মূল টপিকে আসি এই বাইকের বিষয় নিয়ে যেহেতু কথা বলবো। সো যাই হোক, মানুষের একটা ভরসার জায়গা ছিল ডিসকভার 125 সিসির বাইকগুলো নিয়ে। আর এটা কিন্তু মানে সেই প্রথম দিকে যে 125 সিসির বাইকগুলো তৈরি হয়েছিল বা যখন মার্কেটে লঞ্চ করা হয়, তো অনেক কিছুই ফিচার ছিল না। এখন এটাতেও কিন্তু আপনার কিছু কিছু ফিচারের দিক থেকে একটু বাজাজ একটু আগাচ্ছে 25 সেগমেন্টের মধ্যে। এটা এখন কথা বলবো যে এই বাইকটি আপনারা কেন কিনবেন আর এটা কেনার কি কি রিজন আছে সেই বিষয়গুলো। প্রথমত দেখি যে বাইকটির লুকস যথেষ্ট পরিমাণ আমার কাছে 25 সেগমেন্টের মধ্যে যত কিছু মানে মানে পারফেক্ট জেনারেশনের মধ্যে বলা যায় আর কি, এই ধরনের। আর সেই সাথে আমি যদি বলি যে এই বাইকটা আপনারা মানে কি কি কারণটা মানে কি কি রিজনের জন্য এই বাইকটি পারচেস করবেন। সো প্রথমে বলবো, প্রথমে যে বিষয়টা আমার কাছে ভালো লাগছে বিষয়টা ভালো লাগছে যে এটার সিটিং পজিশন অ্যান্ড এটার যে সিটের যে একটা বিষয় আছে, তো সিটটাতে কিন্তু অনেকটাই ওয়েট এবং কি অনেকটা কুসুমটাও ভাই অনেক নরম। আর এটার সিটিং পজিশনটা ওভারঅল একেবারে পারফেক্ট। আর সেই সাথে দ্বিতীয় যে রিজনটা আছে, দ্বিতীয় রিজন হচ্ছে আপনার সামনে কিন্তু আপনার ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন, সামনে ডিস্ক ব্রেক আর পিছনে কিন্তু ড্রাম ব্রেক। আর এটার সাথে আবার আইবিএস ব্রেকিং টেকনোলজি, যেটা হচ্ছে আপনার পিছনের চাকা ব্রেক প্রেস করলে সামনের চাকা অবভিয়াসলি ভাই ব্রেক হবে। সামনের চাকার সাথে একটা পিছনের চাকার একটা কম্বিনেশন আছে, যার কারণে কিন্তু এটাও আমি মনে করি একটা ভালো রিজন। আর সেই সাথে আরেকটা বিষয় যে এই বাইকটি পারচেস করার পর যে একটা মাইলেজের একটা চিন্তা ধারণা থাকে ভাই, যে একটা 125 সিসির একটা বাইক কিনবো, সেই সাথে মাইলেজ টুকু কতটুকু আমাদেরকে পার লিটারে দিতে পারে। তো সেই বিষয়টারও একটু ক্লিয়ার করি। সেই বিষয়টা হচ্ছে যে একটা 25 সেগমেন্টের মধ্যে মানে যেনারা বাইক কিনতে চায় আসলে মাইলেজের দিকটা একটু বেশিরভাগই চিন্তা ধারণা করে, কারণ কেননা এই বাইকটির প্রাইসের কথা যদি বলি, এই বাইকটা মেবি প্রাইস হচ্ছে আপনার 1,62,500 টাকা। এই প্রাইসের মধ্যে আরো অন্যান্য সেগমেন্টের বাইক আপনারা কিন্তু পেয়ে যাবেন, সেটা আপডেট কোনো ফিচার পেয়ে যাবেন, আপডেট কোনো কিছু লুকসও পেয়ে যাবেন, কিন্তু এটার দাম 1,62,500 টাকা। এত টাকা দিয়ে এই ডিসকভার 25 কেনার দরকার কি? অবশ্যই মাইলেজটুকু আমাদেরকে দেখতে হবে। যদি আপনি অন্যান্য সেগমেন্টের মধ্যে যান, যে হিরো এক্সট্রিম 125R, সেটার দাম হচ্ছে আপনার 1,31,000 টাকা, না সরি 1,71,000 টাকা। তো ওই বাইকের মধ্যে আবার সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন, পিছনে আপনার ড্রাম ব্রেক পাবেন, তো ওটাতে আবার এফআই ফুয়েল ইনজেক্টেড সিস্টেম টেকনোলজি। তো এটাতে কার্বোরেটরটা আপনি কেন নেবেন? তো ভাই কিছু কিছু কারণ বলতে কি এটার মাইলেজটুকু আমার কাছে যথেষ্ট মনে হয়েছে, যথেষ্ট একটা ভালো মাইলেজ এটাতে প্রোভাইড করে। তো আপনি যদি হিরো এক্সট্রিম 125 এর সাথে যদি এটা কম্পেয়ার করেন, তাহলে আমি বলবো যে আসলে মানে হিরো এক্সট্রিম যতটুকু মাইলেজ দেয় তার থেকে কিন্তু এটা বেশি ভালো মাইলেজ দেয়, কারণ কেননা ওটা হচ্ছে কিন্তু এফআই, যদিও ওটা এফআই আপডেট কিছু কিছু ফিচার পাবেন। মানে যুগের সাথে যদি আমি চিন্তা ধারণা করতে যাই, তাহলে কিন্তু আপনার এক্সট্রিমে ওটাতে শিফট হওয়াটা ভালো, কারণ ওটাতে আবার এবিএস ব্রেকিং টেকনোলজি আছে আর এটাতে কিন্তু আইবিএস ব্রেকিং টেকনোলজি। তো দুটার কম্বিনেশন কিন্তু আলাদা, তবে মান কিন্তু আপনার এটাও কিন্তু ইন্ডিয়ান বাইক আর ওটাও কিন্তু ইন্ডিয়া তৈরি হয়। তো এখনো যারা যারা মানে কিছু কিছু ভক্ত থাকে যে ডিসকভার 125 সিসির এই বাইকটি আমি কিনবো, কারণ এটা হচ্ছে একটা ফ্যামিলি ম্যাটার বাইক, এটা অতটা মানে যে একটা লুকসের দিকে
মানে যথেষ্ট পরিমাণ, মানে একটা ফ্যামিলি ফুল ফ্যাক একটা বাইক বলা যায়। কারণ কেন অনেকটাই ওয়েট, আমি প্রথমত যেটা বলছিলাম যে একটা ওয়েট একটা সিট পাচ্ছেন যেটাতে আপনার তিনজনও রাইড করা যাবে। আর ফ্যামিলি নিয়ে এটা সুন্দর অনায়াসে আপনি রিল্যাক্স মোডে যেতে পারবেন। আর আরও যদি অন্যান্য সেগমেন্টের ভিতরে যদি চলে যান আপনি, তাহলে কিন্তু ওটাতে আপনার ফুল ফ্যামিলি যেতে পারবেন না। তবে হ্যাঁ, আরেকটা কথা যদি বলি আপনাদেরকে, আপনারা অবশ্যই ভাই তিনজন রাইড করবেন না। কারণ একটাই যে আইনতভাবে যদি দেখতে যান তাহলে কিন্তু ভাই এটা আসলেই অনেক অপরাধ। কারণ ট্রাফিক সার্জনের কাছে পড়লে হয়তোবা আপনাকে মামলা খেতে হবে। এগুলা হচ্ছে মানে বিশেষ একটা কারণ। আর কিছু কিছু কারণ আমি যদি বলি যে সামনে কিন্তু আপনার টেলিস্কোপিক দুইটা ফক মানে সাসপেনশন পাচ্ছেন। সামনে আপনার 240 mm এর একটা ডিস্ক ব্রেক পাচ্ছেন। আর সেই সাথে এটার একটা ক্যালিবারের আমি কোনো কিছুর নাম দেখতে পাচ্ছি না, এটা হয়তোবা ইন্ডিয়ান কোনো ক্যালিবার হবে, কোনো বাইবার বা নিশিন কোনো ক্যালিবারের নাম নেই এখানে। আর পিছনে কিন্তু আপনার ড্রাম ব্রেক পাচ্ছেন, আপনার পিছনে ড্রাম ব্রেক অ্যান্ড সামনে কিন্তু ডিস্ক ব্রেক। আর সামনে কিন্তু ফ্রন্টে আমি বললাম যে সামনে টেলিস্কোপিক সাসপেনশন, মানে যথেষ্ট পরিমাণ খেলে আর কি। আর সেই সাথে যদি পিছনে সাসপেনশনের যদি কথা বলি, পিছনে সাসপেনশন দেওয়া হয়েছে আপনার নাইট্রো গ্যাস অ্যাডজাস্টেবল দুটা স্প্রিং সাসপেনশন দেওয়া হয়েছে, যেটা মানে অনেক স্মুথ। আমি যতটুকু বাইকটি রাইড করে দেখলাম যে পিছনে সাসপেনশনটা যথেষ্ট পরিমাণ এটা শক অ্যাবজর্ব করে। আর সেই সাথে আমার যে বিষয়টা ভালো লাগছে ভাই, বিষয়টা হচ্ছে যে পিছনে যে টায়ারটুকু দেখতে পাচ্ছেন আপনি, পিছনের টায়ারটা কিন্তু সাইজ হচ্ছে আপনার 190/17 অ্যালোডিমের সাথে টিবলেস, মানে একটু ভাই বড় দেওয়া হয়েছে, যেটা 25-এর সামঞ্জস্যের মধ্যে একটা মানে পারফেক্ট একটা টায়ার দেওয়া হয়েছে, যেটা ব্রেকিংয়ে অনেকটাই কমফোর্ট করে। আর সেই সাথে বাইকটিতে একটা DTSI একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে আপনার টুইন স্পার্ক প্লাগ, যেটা দুই পাশে দুইটা প্লাগ দিয়ে এই বাইকটি স্টার্ট বা পরিচালিত হয় মেবি কার্বোরেটর দিয়ে। আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা, যে এটা ডিআরএল চাবি অন করলে কিন্তু দুটা ডিআরএল কিন্তু জ্বলে থাকে, দুইটা ডিআরএল কিন্তু এলইডি দেওয়া হয়েছে। যদি আপনার ডিসকভার 125-এ যদি আপনার এটা যদি একটু আপডেট করে হেডল্যাম্পটি যদি এলইডি দেওয়ার চিন্তা ভাবনা করে বাজাজ কোম্পানি, হয়তো আরেকটু বেশি বাইকটি অ্যাগ্রেসিভ হবে ভাই। কেননা এখন কিন্তু সব বাইকেরই মোটামুটি এলইডি বাল্ব দেওয়া হয়েছে। আর এটা আমি চাই যে বাজাজ কোম্পানি এই বাইকটা একটু লুকসের দিক থেকে আরেকটু বিষয়গুলো যেন আপডেট করে। সুন্দর একটা গ্রেবেল দেখতে পাচ্ছেন। আর সব থেকে বেশি আমার যে জিনিসটা ভালো লাগছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিসকভার 3D আকারে এখানে দেওয়া হয়েছে, জিনিসটা দেখতে আসলে খুবই ভালো। আর সেই সাথে আবার এখানটা 125 সুন্দরভাবে ব্র্যান্ডিং করে এটাও আপনার 3D লোগো দেওয়া হয়েছে। যাই হোক, পিছনে কিন্তু আপনার পিছনে ব্যাকলাইটটা যদি আমি কথা বলি, পিছনের ব্যাকলাইটটাও কিন্তু আপনার এলইডি দেওয়া হয়েছে। যাই হোক, কিছু মানে বিষয়ে মানে ভালো লাগছে বিষয়টা। আর যদি আপনার ইনস্টলমেন্ট ক্লাস্টারে যদি কথা বলি, যে এখানটি আপনার আরপিএম পাচ্ছেন কিন্তু আপনি অ্যানালগ, সেই সাথে কিছু ইনফরমেশন এই মানে ডিসপ্লেতে পেয়ে যাবেন। যেমন এখানে গিয়ার ইন্ডিকেটর দেওয়া হয়েছে। এর আগে যে মানে আপনার ডিসকভার 25 গুলো ছিল তখন কিন্তু আপনার গিয়ার ইন্ডিকেটরতে দেওয়া হয়নি। আর এখন কিন্তু গিয়ার ইন্ডিকেটর এখানে শো করে, অডোমিটার আছে, আর সেই সাথে ট্রিপটা আছে, সো আর ফুয়েল গ্যাস আছে, আর স্পিডোমিটার আছে। সেই সাথে এখানে নিউট্রাল, সেই সাথে এখানে হাই বিমের আপনার নোটিফিকেশন, আর সেই সাথে আপনার ইন্ডিকেটর নোটিফিকেশন। এই আর সুন্দর একটা মানে সিঙ্গেল পাইপ হ্যান্ডেলবার দেওয়া হয়েছে, যেটা অনেকটাই কমফোর্ট আমার কাছে মনে হয়। আর এখানটাই অত হিজিবিজি দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আপনার আইবিএস ব্রেকিং টেকনোলজি। যাই হোক, পিছনের চাকায় ব্রেক করলে সামনের চাকায় ব্রেক হবে। আর সেই সাথে বাইকটির কালার কম্বিনেশনের কথা যদি বলি, আপনার এই কালারটা হচ্ছে আপনার হোয়াইট ব্লু। আর সেই সাথে আরো বেশ কয়েকটা কালারের ভেরিয়েন্টে আপনি পেয়ে যাবেন এই বাইকটা। আর মূলত এই বাইকটা কেনা হয়েছে আপনার ঈদের সময় কেনা হয়েছে। এটার একটু আপনার ঈদ বোনাসটা মানে ঈদের একটা অফার দেওয়া হয়েছিল, মানে ফুল অফারটা কিন্তু এই বাইকটিতে পাওয়া যায়নি। ফুল অফার কিন্তু একটা বাইকে ঈদের সময় যে অফারটুকু ছিল, এটা ঠিক আপনার এই কুরবানির ঈদে কেনা হয়েছে বাংলাদেশে, সেটা কেনা হয়েছে আপনার শেতাবগঞ্জ থেকে দিনাজপুর। আর সেই সাথে এটার কোনো ঈদ অফারটা পাওয়া যায় নাই। কেন যে গেল না আমি ওটা বুঝলাম না, কারণ কেননা এই ঈদে কিন্তু আপনার 10,000 টাকা এটার ক্যাশব্যাক অফার ছিল। তো এটাতে মোটামুটি যে দামটা ছিল, প্রাইসটা ছিল সম্ভবত 64,000 না 62,500 টাকা। তবে 10,000 টাকা কোনো আপনার ঈদ অফার বা ঈদের ছাড় বা ক্যাশব্যাক কোনোটাই পাওয়া যায়নি। এই ব্যাগটা কেনা হয়েছে আপনার 1,58,500 টাকা। যাই হোক,
আমি কেন পেলাম না এটা আমি বুঝলাম না। ভাইদের সাথে কথা বলছিলাম, তবুও ওনারা মানে দাম দরটা নিয়ে অতটা মানে আমাদের কাছে কনসিডার করে নেই। যাই হোক, চলেন বাইকটা নিয়ে একটু রাইড করি, আর সেই সাথে আপনাদের সাথে কিছু কিছু বিষয় শেয়ার করি। যাই হোক, সাউন্ড কোয়ালিটি আমার কাছে মানে মোটামুটি 25 সেগমেন্টের মধ্যে যতটুকু দেওয়া দরকার ঠিক ততটুকুই দেওয়া হয়েছে। আর আমি তো আপনাদেরকে ফার্স্ট টাইমে বললাম যে আমি এখন আসি ঠাকুরগাঁও বিমানবন্দর, কারণ আমার বাসা যেহেতু ঠাকুরগাঁও, এই যে দেখতে পাচ্ছেন এখানটায় ঠাকুরগাঁও বিমানবন্দর, এখানে হয়তো বা উপরে রাডার মাডার ছিল এক সময়, এখন কিন্তু নেই। যাই হোক, আর মূলত যেহেতু আজকে ডিসকভার 125 সিসির বাইকটা রাইড করতেছি, আর সেই সাথে মানে রাস্তায় বিমানবন্দরে কিন্তু আপনার এই যে যেখানে সেখানে পানি লাগিয়েছে। যাই হোক, আমার কাছে বিষয়টা ভালো লাগছে যে স্পিডোমিটারে আপনার এই যে আপনার এখানটায় গিয়ার ইন্ডিকেটর শো করে আপনি কত নম্বর গিয়ার চালাচ্ছেন, এই জিনিসটা একটু ভালো লাগছে আমার কাছে। বিষয়টা লুকিং গ্লাসটা ঠিক করে নি। সো যাই হোক, আর যারা যারা ডিসকভার 125 সিসির বাইকটি কিনতে চাচ্ছেন, আমি বলবো যে আপনারা অনেকেই ভাবেন যে মাইলেজটা আমাদের বেশি প্রোভাইডের দরকার, তবে আপনারা ডিসকভার 125 কিনতে পারবেন, কারণ এটাতে মাইলেজটাও ভালো একটা প্রোভাইড করে। যাই হোক, এই সাথে যদি মাইলেজের চিন্তা ভাবনা করেন, আরও অন্যান্য সেগমেন্টের বাইক পেয়ে যাবেন। তবে হ্যাঁ, ওগুলা কথা বলবো না, কারণ যেহেতু আমি আজকে এই ডিসকভার 125 সিসির বাইকটি নিয়ে কথা বলতেছি, এটার মাইলেজ নিয়ে এতক্ষণ যেহেতু কথা বললাম, তবে মাইলেজটুকু কত পাওয়া যায়, তো লিগ্যাল ওয়েতে আমি এখন পর্যন্ত এটার মাইলেজ টেস্ট করি নাই, যদিও এই বাইকটি আমি আজকে রাইড করতেছি। সো আমি যতটুকু বুঝতে পারলাম যে এই বাইকটি মাইলেজ মোটামুটি 55 থেকে একটু বেশি যায় ভাই, 57-58 কিলোমিটার প্রতি পার লিটারে পেয়ে যাবেন, আপনি সিটিতে পেয়ে যাবেন যদি এটা নিয়ে হাইওয়েতে রাইড করেন। সো এটা নিয়ে আরেকটু হয়তো বা মাইলেজটা প্রোভাইড পেয়ে যাবেন আপনারা। তবে মাইলেজের দিকটাও আমার কাছে খুব ভালো লাগছে, আর বিষয়টা এটার সিটিং পজিশনটাও আমার কাছে খুবই ভালো, বেটার অপশন মনে হয়। সিঙ্গেল পাইপ হ্যান্ডেলবার হওয়া সত্ত্বেও বাইকটিতে অনেকটাই স্মুথলিভাবে রাইড করা যায়। আর কম্বিন ব্রেকিং সিস্টেম টেকনোলজিটা আমার কাছে আসলেই খুব জনপ্রিয় মনে হয়, কারণ কেননা এটা আমি বারবার করে বলি অনেক সময় যে আমরা রাইড করার সময় অনেকেই কিন্তু আপনার নিয়ম যেটা বলে আর কি, মানে 2 চাকার ব্রেক, আমাদের যদি ইমার্জেন্সি কখনো সিচুয়েশনে যদি আমাকে ব্রেক করতে হয়, সো আমাদেরকে 2 চাকার ব্রেক কিন্তু একসাথে করতে হয়, তাহলেই কিন্তু আমরা ইমার্জেন্সি ব্রেকটুকুতে সাপোর্ট পেয়ে যাব। যাই হোক, আমরা কিন্তু এটা করি না, যার কারণে কোম্পানির ডেভেলপের কারণে এখন কিন্তু আপনার এই আইবিএস ব্রেকিং সিস্টেম টেকনোলজিগুলো বের করতেছে, ওনারাই করে দিচ্ছে। অনেকেই ইঞ্জিন ব্রেক দিয়ে ব্রেক করেন, সো ওটাও ভালো, মানে যার যেটা রাইডের অভিজ্ঞতা থাকে, অনেকের তো নাও থাকতে পারে, যার কারণে এই কোম্পানি ডেভেলপের কারণে AIBS ব্রেকিং সিস্টেম টেকনোলজি এই বাইকগুলো দেওয়া হচ্ছে। যাই হোক, আর এই ডিসকভার 125 সিসির বাইকটি রাইড করে আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে। দেখি একটু টান টুনটা, এইটার কিন্তু ভাই আমি যদি বলি এটা রিসেন্ট কিনা হয়েছে, মিনিমাম 4-5 দিনের মতো হবে। এখন পর্যন্ত এটা চলছে 360 কিলোমিটার। এটার এখনও ব্রেকিং পিরিয়ডটাই জানি, যার কারণে আমি কিন্তু এটার মানে টপ স্পিড থেকে শুরু করে এগুলো জিনিস আমি একটু চেক করব না, কারণ একটা নিয়ম আমি বলছি এর আগেও, আমার ভিডিও বানানো আছে যে ব্রেক ইন পিরিয়ড, মানে ব্রেকিং পিরিয়ড মানে কি, এই জিনিসগুলো আমি ভিডিওতে আমার আপলোড করানো আছে, তারপরেও আপনাদেরকে স্যাম্পলেভাবে বুঝাই দিই। বিষয়টা হচ্ছে যে একটা নতুন বাইক যখন আপনি শোরুম থেকে যখন বের হয়, আসলে তার যে অ্যাক্সেসরিজগুলো আপনার ইনস্টল করা হয়েছে বাইকটিতে, তবুও কিন্তু ওটা এখন পর্যন্ত পারফেক্ট হয় নাই। কারণ একটা বাইক যখন রোডে চলবে, একটা ইঞ্জিনের সাথে একটা ইঞ্জিন বিয়ারিং যখন চলবে, তখনই কিন্তু ওটার মানে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর সেই সাথে আপনারা যদি এটা একটা নতুন বাইক বের করে সাথে যদি আপনার টপস স্পিড যদি চেক করেন, খাড়া যদি টার্ন দেন, ভাই আসলে এই জিনিসগুলো করেন না, কারণ কেননা একটা নতুন বাইক মিনিমাম আপনাকে 5000 কিলোমিটার পর্যন্ত বাইকটিকে ফ্রি করতে হবে। বাইকটিতে ইঞ্জিন অয়েল
মানে বারবার করে চেঞ্জ করতে হবে। বারবার করে বলতে গেলে যদি বলি যে আপনারা বারবার এতটাও আবার বলিয়েন না যে বারবার বলতে এটাকে কি বুঝাইলাম। তো আসলে প্রথমত যে বাইকটিতে আর ওনারা একটা ইঞ্জিন অয়েল দিয়ে দেয়, তো ইঞ্জিন অয়েলটা দিতে হবে অবশ্যই ভাই 20W50 গ্রেডের মধ্যে হইতে হবে। আর ইঞ্জিন অয়েলটা অবশ্যই 500 কিলোমিটার মধ্যেই আপনি ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে দিতে হবে আপনাকে নতুন বাইকের ক্ষেত্রে, ঠিক আছে। আর সেই সাথে পরবর্তী ইঞ্জিন অয়েলের কথা যদি বলি, পরবর্তী ইঞ্জিন অয়েলের হচ্ছে আপনার 700 থেকে 800 কিলোমিটার মধ্যেই আপনার ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে দিতে হবে। আর তারপরে যে ইঞ্জিন অয়েলটা আছে তারপরেরটা হচ্ছে আপনার 1000-1200-র মধ্যেই পরিবর্তন করে দিতে হবে। তো এভাবে যখন 5000 কিলোমিটার পর্যন্ত হয়ে যাবে তখন কিন্তু আপনার ব্রেক ইন পিরিয়ডটা শেষ। তখন আপনি আস্তে ধীরে বা জোরে বা রাইড করে আপনি অনেকটাই টপ স্পিড তুলতে পারবেন। তো তখন কিন্তু প্রবলেম নেই। আর তার আগে যদি আপনি এগুলো ট্রাই করেন অবশ্যই আপনাকে একটু বিপদের মধ্যে পড়তে হবে। আজ না হয় 5 বছর পর 2 বছর পর হয়তো দেখলেন যে আপনার ইঞ্জিনের ভ্যালভ নষ্ট হয়ে গেছে, ইঞ্জিনের পিস্টন নষ্ট হয়ে গেছে, এই ধরনের সম্মুখীন হয়ে যাবেন ভাই। যার কারণে আমি বলবো যে আপনারা অবশ্যই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে ব্রেক ইন পিরিয়ডটা শেষ না হওয়া পর্যন্ত টপ স্পিড তুলবেন না নতুন বাইকের ক্ষেত্রে। যাই হোক, আমি যেহেতু ডিসকভার 125 রাইড করতেছি, আর আপনারা যারা যারা মানে এই বাইকটা পারচেস করতে চাচ্ছেন আপনারা নিতে পারেন। আর সেই সাথে অবশ্যই বাইকটি ভালোই, খারাপ হবে না আমার যতটুকু সম্ভবত। এই বাইক যদি আপনার মন না চায় তাহলে কেনার দরকার নাই। আর অন্যান্য সেগমেন্টের বাইক আছে ভাই। আর সেই সাথে অবশ্যই আমার কাছে ভালো লাগছে বাইকটির মাইলেজ, বাইকটির মানে সব দিক থেকেই বিবেচনা করে যদি দেখি সামনে সিঙ্গেল ডিস্কের ব্রেকিং পারফরমেন্সও যথেষ্ট পরিমাণ। যাই হোক, সেই সাথে আমি তো এখন ঠাকুরগাঁও শহরে, আমাদের রিসেন্ট কিন্তু গরমে ওয়েদার অনেক বেশি হট ছিল আর হালকা পাতলা কিন্তু বৃষ্টিও নামছিল। ভিডিওটা এখান থেকে শেষ করি নাকি? তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিয়েন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। রেল গেট পার হচ্ছে, খুব সাবধান, ট্রেন আসে নাকি রে ভাই। যাই হোক, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের টপিক নিয়ে, নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।